সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী আলাইহিস সালাম আসবেন, দ্বীনি আলোচনা শুনবেন, কিন্তু আল্লাহর হাবিবের আসতে একটু দেরি হচ্ছে। তো সাহাবায়ে কেরাম ভাবলেন এই সময় একটু দ্বীনি কিছু আলোচনা কইরা নেই। এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলীলা। সাহাবীরা জানো, সকল মখলুকের মধ্যে আল্লাহ পাক একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি নবী। আরেকজন সাহাবী ডেকে বলছেন, হ্যাঁ এটা তো ঠিক, ইব্রাহিম আলাইহিস সালাম খুব দামি নবী, কিন্তু আদমও তো কম না। ফাআদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ সফিউল্লাহ, আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো সাহাবায়ে কেরাম আরেকজন দাঁড়িয়ে বলেন, এই সাহাবীরা জানো, ফাআদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ সফিউল্লাহ, আল্লাহ নিজে নির্বাচিত করেছেন আদমকে, তো আদম কত দামি। আরেকজন কো, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু মূসাও তো কম না। ফামূসা কাল্লামাহু তাকলিমা, মূসা তো আল্লাহর কালিমুল্লাহ উপাধি পেয়েছেন, সরাসরি আল্লাহ নিজে মূসার সাথে কথা বলতেন, তো মূসা কত দামি। আরেকজন কো, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন, তো ঈসা কত দামি। একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, একজন কয় মূসা কালিমুল্লাহ, একজন কয় ঈসা রূহুল্লাহ। ওই জায়গায় আমাদের নবী আসলেন, এসে শুনলেন সাহাবায়ে কেরাম অন্য নবীদের প্রশংসা করছেন। তো রাসূল এসে বলছেন, সাহাবীরা আমি শুনতেছিলাম তোমরা বলতেছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নাজিয়ুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সাহাবীরা এটা তো ঠিক, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো নাজিয়ুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিব কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খুলেন তো দেখবেন আল হাবিব বা মানাল মাহবুব, আল্লাহ যেন বোঝাতে চান নবী আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। অনবী সফিউল্লাহ হওয়ার পরেও আদম আমি আল্লাহকে খুশি করার জন্য 200 বছর কেঁদেছেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন, আল্লাহ আমি আদমরে মাফ করেন, আমি হাওয়াকে মাফ করেন। 200 বছর পর্যন্ত কেঁদেছেন আল্লাহ পাকরে খুশি করার জন্য। ইব্রাহিম তো আল্লাহর খলিল, আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম। টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। মূসা তো কালিমুল্লাহ, আল্লাহর জন্য এতটা পাগল, নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন মূসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। ঈসা তো আল্লাহর নবী, রূহুল্লাহ উপাধি পেয়েছেন, কিন্তু রূহুল্লাহ হওয়ার পরও ঈসা পয়গম্বর, আল্লাহকে খুশি করার জন্য এতটা পাগল পাড়া, নিজের কওমের কাছে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, তবুও টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মূসা, রূহুল্লাহ ঈসা। অনবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তোমারে খুশি করতে চাই। তাহলে আমাদের নবীকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। একদিন রাসূল বসে বসে নামাজের পরে কাঁদতেছেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, জিবরাইল একটু দেখো না আমার হাবিবুল্লাহ মুহাম্মদ কাঁদে কেন। জিবরাইল এসে বলছেন, রাসূল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি আমার মেয়ে ফাতেমার জন্য তো কাঁদি না, আমার হাসান হুসাইনের জন্য তো আমি কাঁদি না, আমি আমার পরিবারের জন্য আত্মীয়দের জন্য কাঁদি না। জিবরাইল আমি কাঁদি আল্লাহ আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করবে। আমার টেনশন একটা, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করবে। জিবরাইল আমার উম্মতের বেলা আল্লাহ সিদ্ধান্ত কি? আল্লাহ জানায় দিলেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমি কিয়ামতে আমার নবীর উম্মতের ব্যাপারে আমার নবীকে আমি
অপমান করব না, আমি আল্লাহ খুশি করে দেব। কি খুশি হবে? আল কৌলুল বাদী নামক কিতাবে ইমাম যাহাবী একটা হাদিস নকল করেছেন। রাসূল আরবি একদিন এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তো এক শিকারী হরিণী শিকার করে আনতেছে। অনেক জাহেল জুহাল মূর্খ কিছু বক্তারা বলে নবীজির সাথে হরিণীর কোনো ঘটনা ঘটে নাই, এগুলো মূর্খ সুর্খ, এগুলো পড়ালেখা করে না, কিতাবাদি জীবনে খোলে না। ওই কিছু মানুষের কাছ থেকে শুনে শুনে বয়ান করে বোঝায় বড় বড় পণ্ডিত, জীবনে কিতাব খোলে নাই। ইমাম যাহাবী পৃথিবীর অন্যতম একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, তিনি তার আল কৌলুল বাদী এর মধ্যে লিখেছেন রাসূল আরবি দাঁড়িয়ে আছেন, তো এক হরিণ শিকার করে এক হরিণী নিয়ে এক শিকারী আসছে। রসুল করিমের সামনে যখন দাঁড়িয়ে গেছে, হুট করে হরিণীটার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। হরিণীটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই লোকটা আমার গ্রেফতার করে আনছে, ও নবী, কিন্তু আমার বাচ্চা দুইটা ক্ষুধার্ত, আমার দুগ্ধ পোষ্য দুটো বাচ্চা গো নবী, ক্ষুধার যন্ত্রণায় তারা হয়তো এখন ছটফট করছে গো নবী। নবী, এই লোকটার একটু বলেন ও যেন আমারে ছেড়ে দেয়, আমি আমার বাচ্চাদের দুধ পান করাইয়া আবার আপনার এখানে ফিরে আসবো, আমি কথা দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরে একটু বলেন না, শুধু আমার একটু ছেড়ে দিক নবী, আমি ঠিকই আপনার কাছে আবার ফিরে আসবো, ওর হাতে ধরা দেব। আল্লাহ পাকের নবী বলেন, এই শিকারী ওরা ছাইরা দাও। কয় নবী, ও যদি সিটিং বাজি করে আমার কাছে না আসে? আল্লাহ নবী বলেন, হরিণী ক, তুমি যদি না ফেরো তো তোমার কি শাস্তি হবে? হরিণী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা দিয়া যদি আমি কথা না রাখি ও নবী, আপনার নাম শুই না দুরূদ শরীফ না পড়লে যেমন আল্লাহর অভিশাপ নাজিল হয়, আমি যদি ফিরে না আসি ওই অভিশাপটা যেন আল্লাহ আমার উপরে দেয়। কথা দিলাম ঠিকই আমি আপনার কাছে ফিরে আসব। আল্লাহর নবী বলেন, আতলিকহা ওয়া আনা জামিনুহা, এই শিকারী ওরে ছাইড়া দাও, আমি ওর জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন, ছাইড়া দাও, আমি ওর জিম্মাদার। হরিণীটা বাচ্চাদের দুধ পান করায়া ঠিকই আবার নিজের গরজ আবার ফিরে আসছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি ফিরে আসছি। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, নবী, ইন্নাল্লাহা ইউকরিউ আলাইকা সালাম, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ আপনাকে জানায় দিলেন, নবী গো, উম্মতের জন্য আপনি যে এত পাগল পারা, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল রে, আমার মুহাম্মদকে জানায়া দাও, এই হরিণীটা তার বাচ্চাদের দুধ পান করায়া আবার যেমন নিজের এই গরজে এখানে ফিরে আসে, আমি আল্লাহ পাক আমার নবীরে কথা দিলাম, গুনার কারণেও যদি আমি আল্লাহ তার কোন উম্মতরে যদি জাহান্নামে দেই, আমি আল্লাহ কথা দিলাম একদিন না একদিন আমার নবীর কোলে তার সব উম্মতকে ফিরায়া দেব। আল্লাহর নবীর আপনার আমার জন্য এতটা পাগল, ওই নবীর অন্তর উম্মতের প্রতি এত মায়া, একটাই পেরেশানি, আল্লাহ আমার উম্মতের বয়স কম, ওদের চোখটা দুর্বল, পাটা দুর্বল, আল্লাহ শয়তানের ধোঁকা,
চতুর্দিকে কারণে আমার উম্মতটা বড় দুর্বল মালিক রে। আমার উম্মতের জন্য তো বয়স দিলেন অতি কম, কিন্তু আমার উম্মত আগের যুগের উম্মতের মতো তো আমল করতে পারবে না। তার অর্থ দাঁড়াবে আগের জামানার নবীর উম্মতরা বড় বড় জায়গা পাবে, আর আমার উম্মত অল্প ছোট্ট জায়গা পাবে। আল্লাহ, আমি মুহাম্মদ তো এটা মেনে নিতে পারবো না। যেন আল্লাহ তার নবীর কাছে চাইতেছেন, গো আল্লাহ, আমার উম্মতরে যদি এমন অপমানের জিন্দেগি দেন, আমি নবী কিয়ামতে নিজেকে বুঝটা দিব কেমনে? আপনি কোন সিদ্ধান্ত দেন। আল্লাহ পাক বুঝান, নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আল্লাহ শ্রেষ্ঠ হবে কেমনে? আমল তো কম। আল্লাহ বলেন, নবী টেনশন কইরেন না, আপনার উম্মত আমল করবে কম, কিন্তু আগের যুগে নবীর উম্মতের চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ প্রতিদান দেব। দেখবেন আপনাদের সমাজে কোন স্বামী যদি কোনোদিন তার স্ত্রীর কাছ থেকে 100 টাকা ধার নেয়, জীবনে কোনোদিন, এই 100 টাকার পরিবর্তে বিবি যদি 10,000 টাকাও পায়, তাও এই 100 টাকা ঋণ শোধ হয় না। কথা হয় না? আল্লাহকে জিজ্ঞেস করেন, মায়ার মালিক, আপনি তো আপনার নবীকে মহব্বত করেন, ওই কারণে আমাদেরকেও ভালোবাসেন। ও আল্লাহ, আমাদের তো আমল কম, যদি আমাদের কোন উম্মত একটা নেকিও যদি নিয়ে আপনার দুয়ারে হাজির হয়, আপনি কয়টা নেকি দিবেন কোন? স্ত্রী তো স্বামীর কাছ থেকে একের পরিবর্তে 10টা খসায়, একের পরিবর্তে 20টা খসায়, একের পরিবর্তে 1000টা নেয়। তো আমরা যদি একটা নেকি দেই, আপনি আমাদের একের পরিবর্তে কতগুলো দিবেন? আল্লাহ পাক সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এর উম্মতে মুহাম্মাদি শোন, নেকির আমল করবি একটা, আমি তোরে প্রতিদান দিব 10টা। উম্মত যদি আল্লাহ মাত্র 10টা, হবে না? 10টা দিলে আল্লাহ আমার মন ভরবেন, আপনি আরো বানান। আল্লাহ পাক বলবেন, উম্মতে মুহাম্মাদির শুনো, নেকির আমল যদি একটা আনো, 10টা দিলাম, তুমি খুশি না? তো ঠিক আছে, যা, একের বিনিময়ে আমি তোরে 100টা নেকি দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহ মাত্র 100 হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন, ঠিক আছে উম্মত, টেনশন করিস না, একের বিনিময়ে আমি তোরে 200 নেকি দেব। উম্মত যদি আল্লাহ তাও হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন 400 দেব। উম্মত যদি আল্লাহ তাও হবে না, আল্লাহ বলেন, ঠিক আছে নেকি করবি একটা, আমি আল্লাহ তোরে প্রতিদান দিব 500। এখন তো জোরে কইবেন না, আমি যদি কইতাম চাচা 1 টাকা দেন, 500 টাকা সুদ পাবেন, লুঙ্গি জাঙ্গা খুললা দৌড় দিতে নেন। কথা কয় না, আবার ঠিকও কয়। একের বিনিময়ে তুমি আমি যদি 500 নেকি পাই, যদি খুশি না হয়, আল্লাহকে বলেন, ও রব, একের পরিবর্তে যদি আপনি 500 নেকি দেন, আল্লাহ আমার মনটা ভরবে না, আপনি আরো বাড়ান। তো সহিহ বুখারী 7501 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। আল্লাহ বলেন, ফেরেশতারা শোন, আমার এই বান্দা কিন্তু উম্মতে মুহাম্মাদি, আমার বান্দা যদি একটা নেকির আমল করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফাল, আমার বান্দা উম্মতে মুহাম্মাদির আমল নামায় একের পরিবর্তে 100 200 500 না, ওর আমল নামায় একের বিনিময়ে 700 নেকি লেখা দাও। উম্মত যদি বলে আল্লাহ তাও হবে না, সুবহানাল্লাহ। আমরা তো এমনি একটু শেষরা না, যত পাই তত চাই। আমাদের কোনোদিন মন ভরে না। প্রথম হইছে কোন রকম এলাকার ছুটাফাটা একটা নেতা, কদিন পরে ধান্দা আসছে মেম্বার হব,
হইল। কদিন পরে ভাব আসছে যে মেম্বার তো হইতে পারছে, তাহলে চেয়ারম্যানও তো হওয়া যাইব। এবার চেয়ারম্যান হইল, চেয়ারম্যান হওয়ার পরে এখন ধান্দা আসছে, চেয়ারম্যান তো হইতে পারছে, তো এমপিও তো হওয়া যায়। এবার এমপি হইল, এমপি হওয়ার পরে ভাবছে একটু বিদেশি প্রভুদের দালালি করি। যেই সরকার যখন যেই দেশের চামচামি করে, যদি এই দেশে আমেরিকার দালাল থাকে দেখবেন ওদের দালালি শুরু করবে কিছু টুন্ডা নেতারা, যারা এই দেশে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের চামচামি করেছিল, ওদের চামচামি করে অনেকে বড় বড় মন্ত্রিত্বের পদ পেয়েছে। ভাবতেছে আমি তো এমপি হইলাম, তাইলে মন্ত্রীও তো হওয়া যায়। এবার মন্ত্রী হইল, মন্ত্রী হওয়ার পর মাথার চান্দিতে তাকে দেখে টাকলা মুরাদের মতো চান্দিতে চুল নাই, অথচ সারাদিন বৈশা বৈশা আলেমদের বিরোধিতা করে। সংবিধানে আল্লাহর নাম রাখবে না, উঠায়া দেবে। এই কথাগুলো আপনি কি ভাবেন কি জন্য বলছে? এমনি না, বিদেশি প্রভুদের কাছে খুশি করার জন্য, আর কোনো টার্গেট না। টার্গেট ছিল আল্লাহর নামটা উঠায়া দেব। আল্লাহ তোম করে এমন ভাবে উঠাইছে, শেখ হাসিনা দুপুরের ভাতও পায় না। আলেম উলামার বিরোধিতা করে, আলেমদের হাতে হাত করা লাগাই সব মাহফিলে। আমি সাধারণত গল্প বলি না, কিন্তু কষ্টগুলো একটু মাঝে মধ্যে বলি। আমার পরিবারের সামনে আমাকে নেওয়া হয়েছে কারাগারে, রিমান্ডে থাকাকালীন হাতে হাত করা লাগায় আমার ছোট ছোট বাচ্চাদের সামনে। আমাদেরকে যখন সিএমএম কোর্টে উঠানো হতো, গরুর দড়ি দিয়ে হাতের মধ্যে নিয়ে গরুর দড়ির মধ্যে দিয়ে টানতে টানতে নেওয়া হতো। জাতির সামনে আলেমদের কালারিং করার চেষ্টা করেছিল শুধু ভারতের কাছে আপন হবার জন্য, আর কোনো টার্গেট না। আপনি কি ভাবেন? আর কোনো টার্গেট নয়। টার্গেট একটা, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদিরে খুশি করবি। জামাই বানাইছে না এমন ভাবে। বাংলাদেশের লোক যদি পাইতো আর 10টা মিনিট যদি থাকতো গণভবনে, গায়ের মধ্যে কোনো শাড়িও থাকতো না। মেয়ে ওর বাপের তো জানাজা হয়েছে, এর কবরও খুঁজে পাওয়া যাইতো না। টার্গেট একটাই ছিল, শুধু বিদেশি প্রভুদের খুশি করা। আমাদের স্বপ্ন কোনোদিন শেষ হয় না, শুধু স্বপ্ন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যত পাই তত চায়। আমাদের পেট ভরে কিন্তু চোখ ভরে না, কথা হয় না। এটা মানুষের একটা খাসলাত। আল্লাহ আমারে যত দিবেন তত চায়। এটা দুনিয়ার ব্যাপারে খারাপ, কিন্তু আখেরাতের ব্যাপারে খারাপ না। আখেরাতে যত বেশি আমল করা যায় তত ভালো। আল্লাহ বলেছেন সাবিকু বিল খায়রাত, আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। বান্দাই যদি আল্লাহ মাত্র 700 দিলেন, আমার মনটা ভরে না, আপনি আরো বাড়ান। মাজমাউজ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, রেডি থাকেন, রেডি। মাজমাউজ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আরে উম্মতের দল, নেকির আমল যদি একটা করো, আমার উম্মতের আমল নামাই একের পরিবর্তে ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। একটা নেকির আমল যদি কইরা নেও, ওই একের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামাই 10টা 500 700 না, একের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের আমল নামায় আল্লাহ 10 লক্ষ নেকি লেখা দেয়। একটা নেকির বিনিময়। উম্মতে বাদ যদি বলে আল্লাহ আমি 10 লাখেও খুশি না, আপনি আরো বাড়ান। সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন মুসনাদে আহমদের 10760 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নামের কসম, নবীজির পাক জবান মুবারক থেকে আমি শুনেছি, আমি আমার কানে নবীজির জবান থেকে শুনেছি, উম্মতে মুহাম্মদি যদি একটা নেকির আমল কইরা নেয়, ইন্নাল্লাহা ইউযাইফুল হাসানা আলফাই আলফি হাসানা, 10 লাখ না, আল্লাহ পাক 20 লক্ষ নেকি লিখে দেয়। এবার উম্মত যদি আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি একবার কও 10টা, আবার কও 700, আবার আইছে 10 লাখ, এখন আইছে আবার কও 20 লাখ। আল্লাহ
তুমি যে গুনে গুনে দিচ্ছ, আমরা উম্মতে মুহাম্মদী দুর্বল, আমল টামল নাই, আল্লাহ আমরা বেশি রাত জেগে ইবাদত করতে পারি না, কিন্তু তুমি আমাদের সাথেও যে গুনে গুনে দিচ্ছ, এটা কি তোমার শানের সাথে মানায়? জোরে কন, কেন মানাই না? মাওলা কারীম, আপনার একটা নাম আছে আজিম, লা ইন্তেহা আলাপ। আজিম মানে যার কোনো কুল কিনারা নাই, যার কোনো সীমা রেখা নাই। ও রব, একটা নেকির আমল যদি করি আপনি 20 লাখও যদি দেন, ওটাও তো সীমিত। কথা বলেন, সীমাহীন খোদাই যদি সীমিত নেকি দেয়, আল্লাহ এটা তো আপনার শানের সাথে মানায় না। কি বলতে চাস আল্লাহ, তুমি কি বুঝো না? তুমি যেমন সীমাহীন, আমরা উম্মতে মুহাম্মদী যদি একটা নেকির আমল করি, এত নেকি দিতে হবে যার সীমানা রাখা যাবে না। সূরা গাফির 40 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জবাব দেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, বান্দা উম্মতে মুহাম্মদী একটা নেকির আমল কইরাও যদি আসোস, আমি আল্লাহ তোর একটা নেকিটারে ওয়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত নেকি দিব তার কুল কিনারা থাকবে না। একটা নেকি যদি এত বিরাট ফায়দা হয়, আচ্ছা 1 সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি উপার্জন করার একটা আমল বলে দিই আপনাদের, বলবো নি আপনাদের? সূরা লোকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলাকে কলম বানাও, একটা সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্র যদি বান্দারে বানাও, 8টা সমুদ্রের সকল পানিকে যদি কলমের কালি বানাও, শুনতেছেন তো খুব মনোযোগ, 8টা সমুদ্রের পানি রে যদি কালি বানাও, পৃথিবীর গাছগুলো কলম, 8টা সমুদ্রের পানি কালি, ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। সারা জিন্দেগি তো আয়াতটা এভাবে শুনলাম, পড়লাম, আর অর্থটাও শুনলাম, আয়াতটার প্রকৃত ব্যাখ্যার দিকে তো নজরও দিলাম না। হযরত কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠায় বলেন, হযরত ইকরামা বলেন, হে আল্লাহর বান্দা শোন, উম্মতে মুহাম্মাদী রে, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি এই জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন সূরা লুকমানের 27 নং আয়াত দিয়া আল্লাহ এটাই বোঝান, শোনো রে, আল্লাহর কোন বান্দাই যদি একটা বার 1 সেকেন্ড সময় নিয়ে শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার কালেমা তৈয়বা জিকির করলে যেই নেকিটা হয়, ওই নেকিটা লেখার জন্য যদি পৃথিবীর গাছগুলার কলম বানায়া, 8টা সমুদ্রের পানির কালি বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি ওই একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি যদি লিখতে শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না।